নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ, নরশ্রেষ্ঠ নর, সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম। সম্পূর্ণ গীতা উপদেশ, গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক সংখ্যা 1 হইতে 55তম, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও তার বাংলা ব্যাখ্যা। অর্জুন বাচ মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্মসংগীতম যত্তয়ত্তং বচস্তেন মোহং বিগত মম। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। ভবাপ্পৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তর সময়া তত্ত্বকমলপত্রাক্ষ মহাত্মপি চাব্যয়ম। হে পদ্ম পলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম। এবমেতদ যথার্থ তমাত্মনং পরমেশ্বরং দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরম পুরুষোত্তম। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করে। মন্যসে যদি তচ্ছকং ময়া দ্রষ্টুমিতি প্রভু যোগেশ্বর ততো মে তং দর্শয়াত্মনমব্যয়ম। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও। শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতসহস্র সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন কর। পশ্চাদিতান বসূন রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা বহুন্ন দৃষ্ট পূর্বাণি পশ্চাৎসচর্যানি ভারত। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। ইহৈকস্তং জগত কৃৎস্নং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছান্নদ দ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো, তা এক্ষণে দর্শন করো। ন তু মাং শক্যসে দ্রষ্টুম মনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। সঞ্জয় উবাচ ইব মুক্তা ততো রাজন মহাযোগেশ্বরো হরি দর্শয়ামাস পার্থায় পরমং রয়পমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত্র নয়ন মেনকাদ্ভুতর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেকোদ্যত্তায়ুদ্ধম দিব্যমাল্লাম্বরধরং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনস্তং বিশ্বতমুখম।
অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। দিবি সূর্য সহস্রস্য ভবেদ্যুৎপদুত্থিতা যদি ভাসদৃশী সাদভাসস্তস্য মহাত্মন। যদি আকাশের সহস্র সূর্যের প্রভা যুগপদ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিৎ তুল্য হতে পারে। তত্রৈকস্তং জগত কৃৎস্নং প্রবিভক্ত মনেকদা অপশ্যদেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তত স বিস্ময়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাসত। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহিম সর্বাংস্ততা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মানিমিষং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে সমস্ত দেবতাদের, সমস্ত রকমের প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের এবং দিব্য সর্পদেরকেও দেখেছি। অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি তাং সর্বতঃ অনন্তপুরম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশেশ্বর বিশ্বরূপ। হে বিশেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখেছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজরাশিং সর্বত দীপ্তিমনন্তম পশ্যামি তাং দুনিরীক্ষং সমস্তাৎ দীপ্তানলার কদ্যুত্তিমপ্রমেয়ম। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখেছি। তমক্ষরং পরমং বেদিতবং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতমে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদিমধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুং শোষী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম। আমি দেখছি তোমার আদি, মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশীল ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্থিয়তে যে সমস্ত জগৎ সন্তপ্ত করছ। দেবা পৃথিবীদমন্তরং হি ব্যাপ্তং তৈ কেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মন। তুমি একাই স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে।
অমিহিতাংশুর সংঘা বিশন্তি কেচিদভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তি তুক্ত্বা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগানও করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। রুদ্রাদিত্য বসবজে চ সাদ্ধা বিশ্বে হসিন মরুতশ্চোষ্ম পাশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। রূপং মহত্তে বহুবক্ত্র নেত্রং মহাবাহ বহুবাহুরূপাদম বহুদরং বহুদংষ্টা কৰালং দৃষ্টা লোকা প্রবর্ধিতাস্তথাহম। হে মহাবাহু, বহুমুখ, বহু চক্ষু, বহুবাহু, বহুরু, বহুচরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নবস্পৃশং দীপ্তমনে কবর্ণং বাত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাং প্রবর্ধিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না। দংষ্টা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানল সন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নিতুল্য তোমার মুখসকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। অমিচতাং ধৃতরাষ্ট্র সপুত্রা সর্বে সহৈবা বনি পালসংঘৈ ভীষ্মদ্রোণ সুতপুত্রস্য তথাসৌ সহাস্মদী ঐরপি যোদমুখৈ বক্ত্রাণি তে তরমানা বিশন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিদবিলগ্না দশনান্তরেষু সংদৃশন্তে চূর্ণিতৈরুত্তম যথা নদীনাং বহবহম্বুবেগা সমুদ্রমেবাভিমুখা দ্রব্যন্তি তথা তবামি নরলোকবীরা বিশ্বন্তি ব্রক্তান্নভিবিজ্বলন্তি যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশ্বন্তি লোকা স্তবাপি ব্রক্তানি সমৃদ্ধ বেগা। লেলিহস্যে গ্রাসমান বদন্নৈর্জলদ্ভি তেজভীরা পূর্য জগত সমগ্রং ভাষ্যস্তবৃগা প্রপপন্তি বিষ্ণু। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে,
তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ। আখ্যাহি মে কো ভবানুগ্রহপ মোহস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যং নহি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি, তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদিপুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কালহস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহোপি তাং ন ভবিষ্যন্তি সর্বে যে হবস্থিতা প্রত্যনিকেষু যোধা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তস্মাৎমুত্তিষ্ঠ যশোলভ্যস্য জিত্বা শত্রূন ভুঙ্ক রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এর পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্ননোপি যোধবীরান ময়া হত্যাংস্তং জহিমা বথিষ্ঠা যুদ্ধস্য জেতাশিরণে শপতনান। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় উবাচ এতচ্ছ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বিপমান কিরীটি নমস্কৃত্বা ভুব এবাহ কৃষ্ণ সগদগদং ভীত ভীত প্রণম্য। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলিপুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃত্বা জগত প্রহৃষ্যত্যনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশ দ্রব্যন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধসংঘা। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিক পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এ সমস্তই যুক্তিযুক্ত। কস্মাচ্চ তেন নমেরন্মহাত্মন গরীয়সে ব্রাহ্মণ্য হপ্পাদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সৎসত্তৎপরং যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম। তোমাদিদেব পুরুষ পুরাণস্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি দেবং চ পরং চ ধাম ত্বা তত্ত্ব
তং বিশ্বমনন্তরূপ। তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধামস্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। বায়ুর্য মোহগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নম নমস্তে হস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভুয়োপি নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। নম পুরাস্তাদ্ধ পৃষ্ঠতস্তে নমস্তু তে সর্বত ইব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমপ্নসি ততোসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে ও পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। সখেতি মত্বা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমাং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি যচ্চাবহা সার্থমৎসকৃতোসি বিহার শয্যাসন ভোজনেষু একাহথবা পুচ্যতে তৎসমক্ষং তৎক্ষমায়ে তামহম প্রমেয়ম। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভভাবে হে কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণবশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজশ্চ গুরুর গরীয়ান ন তৎসমহস্তভ্যধিক কুতহন্ন লোকত্র এহ প্রতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। তস্মাৎ প্রণম্য প্রণিধাম কায়ং প্রসাদয়ে তামহমি সমিড্ডম পীতেব পুত্রস্য সখেব সুখ প্রিয় প্রিয়া আর্হসি দেব সোড্ডুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অদৃষ্টপূর্বং ঋষিতোহস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তার দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। কিরীটিনং গদীনং চক্রহস্তম ইচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব তনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট
গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজোমং বিশ্বমনন্তমাদ্যং যস্মে তদ্নেন্ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। ন বেদ যজ্ঞাধ্যয়নৈর্ন দানৈর্ন চ ক্রিয়ার্ভির্ন তপোভিরুগ্রৈ এবং রূপসক্ষ অহং নৃলোকে দ্রষ্টুং তদ্নৈন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। মাতে ব্যথা মাচ বিমূঢ়া ভাব দৃষ্টা রূপং ঘোরমিদৃং মমেদম ব্যাপিত বিপ্রীতমনা পুনস্তং তদেব মে রূপমিদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইত্যর্জুনং বাসুদেবস্তথোক্ত্বা সক্কং রূপং দর্শয়ামাস ভুব আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সৌমব্যপুর মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ দৃষ্ট্বেবদং মানসং রূপং তব সৌমং জনার্দন আদানিমস্মি সংবৃত্ত সচিত্তা প্রকৃতিঙ্গত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ সুদূরদশমিদং রূপং দৃষ্টবানসি জন্মম দেবা অপস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। নাহং বদৈর্ন তপস্যা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না। ভক্তা তন্নন্যয়া সখ্য অহমেবং বিদ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। মৎকর্ম কৃন্মত পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু সমামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যেন তাকে তাঁর বিশ্বরূপ দেখান, যা সমস্ত মহাবিশ্বে বিদ্যমান।
তারপর শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন এবং তাকে তার দিব্য দৃষ্টি প্রদান করেন, যা পাওয়ার পর অর্জুন শ্রীকৃষ্ণের দেহে সমগ্র সৃষ্টিকে পর্যবেক্ষণ করেন। অর্জুন প্রভুর অপূর্ব অসীম রূপের অসংখ্য মুখ, চোখ, বাহু, উদর দেখতে পায়। তাঁর বিশাল রূপের কোনো শুরু ও শেষ নেই এবং তা সর্বত্রই অসীমভাবে বিস্তৃত। সেই রূপের উজ্জ্বলতা এমন, যা আকাশে 100 সূর্যের আলোর চেয়েও বেশি। সেই বিশাল রূপ দেখে অর্জুনের শরীরের লোমকূপগুলো কেঁপে উঠল। তিনি দেখেন ঈশ্বরের বিধানের ভয়ে 3 জগৎই ভয়ে কাঁপছে। তিনি দেখলেন যে স্বর্গের সমস্ত দেবতারা প্রভুতে প্রবেশ করছেন এবং তার আশ্রয় নিচ্ছেন, এবং বিশেষজ্ঞরা পবিত্র বৈদিক মন্ত্র, প্রার্থনা ও স্তোত্র পাঠ করে ভগবানের প্রশংসা করছেন। অর্জুন আরও দেখেন যেভাবে একটি পতঙ্গ প্রবল বেগে আগুনের প্রবল শিখায় প্রবেশ করে সে নিজেকে ধ্বংস করে ফেলে, একইভাবে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র ও তাদের মিত্র রাজারা একসাথে তার মুখে প্রবেশ করতে। এই দৃশ্য দেখার পর অর্জুনের হৃদয় ভয়ে কাঁপতে থাকে এবং তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ভীত অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তাঁর এই ভয়ানক রূপের বাস্তবতা জানতে চেয়ে বলেন, এই রূপ তার আগের রূপের নয়, যাকে তিনি তার গুরু এবং বন্ধু হিসাবে চিনতেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, তিনি কাল রূপে 3 জগতের বিনাশকারী। তিনি ঘোষণা করেন যে কৌরব পক্ষের মহান যোদ্ধারা ইতিমধ্যেই তার হাতে নিহত হয়েছেন। তাই তোমার বিজয় নিশ্চিত, তুমি উঠে যুদ্ধ করো।